জেএম আপডেট চ্যানেলের পক্ষ থেকে আজকে আবারও একটা লেটেস্ট আপডেট অর্থাৎ নতুন বিজ্ঞপ্তি নিয়ে কিন্তু আমরা চলে এসেছি। তোমরা সকলেই থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পেরেছো আজকের ভিডিও টপিকটি কী হতে চলেছে। পশ্চিমবঙ্গে আবারও ডাব্লিউবিপিএসসির মাধ্যমে বিভিন্ন পদে কিন্তু নিয়োগ হতে চলেছে। আজকে এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত তথ্যগুলি আমরা স্টেপ বাই স্টেপ কিন্তু আমরা দেখে নেব। তার আগে প্রত্যেকে বলা কি এই চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকলে প্রত্যেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন সবার আগে জেএম আপডেট চ্যানেলের পক্ষ থেকে নিত্য নতুন আপডেট অথবা ভিডিও পেতে। ডাব্লিউবিপিএসসির মাধ্যমে রাজ্যে প্রচুর কর্মী নিয়োগের নতুন বিজ্ঞপ্তি জারি করেছে ইতিমধ্যেই। এই ডাব্লিউবিপিএসসির নিয়োগের ক্ষেত্রে পাবলিক সার্ভিস কমিশন অর্থাৎ পিএসসি যে নোটিফিকেশন জারি করছে সেখানে জানিয়েছে পুরুষ ও মহিলা প্রত্যেকে কিন্তু এখানে আবেদন জানাতে পারবেন। এখানে পদের নাম কি বলেছে, ফিশারি এক্সটেনশন অফিসার, অ্যাসিস্ট্যান্ট ফিশারি অফিসার, অ্যাসিস্ট্যান্ট রিসার্চ অফিসার, ফিশারি সুপারভাইজার, এএসএ অ্যাসিস্ট্যান্ট, এই পদগুলির ক্ষেত্রে কিন্তু প্রত্যেকে কিন্তু আবেদন জানাতে পারবেন। এক্ষেত্রে মোট শূন্য পদ আছে 81টি। তা কিন্তু এই বিজ্ঞপ্তির মাধ্যমে আমরা কিন্তু জানতে পেরেছি, সেটা আমরা কিন্তু এই ভিডিওর মাধ্যমে তুলে ধরেছি। শিক্ষার যোগ্যতা কী বলেছে এখানে, যে সকল প্রার্থী আবেদন করতে ইচ্ছুক তাদের 8 বছরের ব্যাচেলার ডিগ্রি করতে হবে ফিশারি সায়েন্সে, এছাড়া বাংলা ও নেপালি ভাষায় পড়তে জানতে হবে। বয়স কি বলেছে, যে সকল প্রার্থী আবেদন করতে ইচ্ছুক তাদের বয়স হতে হবে 1/1/2024 তারিখ অনুযায়ী 29 বছরের মধ্যে কিন্তু হতে হবে। এই 1/1/2024 তারিখ অনুযায়ী 29 বছর বয়স কিন্তু হতে হবে, এর পেরিয়ে গেলে কিন্তু আবেদন জানাতে কিন্তু পারবেন না, তা স্পষ্ট ভাষা কিন্তু এখানে জানিয়ে দিয়েছে। বেতন কি বলেছে, যে সকল প্রার্থী এই পদে চাকরি করবে তাদের প্রতি মাসে পে লেভেল 10 অনুযায়ী 25,100 টাকা থেকে শুরু করে 82,900 টাকা পর্যন্ত কিন্তু বেতন দেওয়া হবে। আবেদন প্রক্রিয়া কী আছে এখানে, যে সকল প্রার্থী আবেদন করতে ইচ্ছুক তাদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করার জন্য প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে, তারপর রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার সময় অবশ্যই বৈধ মেল অ্যাড্রেস ও মোবাইল নাম্বার দিতে হবে। তারপর লগ ইন করে আবেদনপত্রটি নির্ভুলভাবে ফিল আপ করতে হবে। সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্ট স্ক্যান করে আপলোড করতে হবে এবং আবেদন ফি পেমেন্ট করে আবেদনপত্রটি সাবমিট করতে হবে। তাহলে কিন্তু প্রত্যেকের আবেদনপত্রটি সম্পূর্ণরূপে ফিল আপ করা হয়ে যাবে এবং সাবমিট করতে পারবেন ওয়েবসাইটের মাধ্যমে। এবং এক্ষেত্রে আবেদন ফি কি জানিয়েছে, জেনারেল ও ওবিসি প্রার্থীদের 160 টাকা আবেদন ফি পেমেন্ট করতে হবে, অসংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের কোনো রকম আবেদন ফি দিতে হবে না, অর্থাৎ SC ST OBC ক্ষেত্রে কোনো ফি দিতে হবে না, তা স্পষ্টভাবে কিন্তু জানিয়ে দিয়েছে। আবেদনের শেষ তারিখ কি জানিয়েছে, এই পদের জন্য অনলাইনের মাধ্যমে আবেদনের শেষ তারিখ হলো 13/5/2024 তারিখ পর্যন্ত, অর্থাৎ 13 মে 2024 তারিখে এই ফর্মটির সাবমিট করার লাস্ট ডেট। এটা কিন্তু প্রত্যেকে মনোসহকারে অর্থাৎ মাথায় কিন্তু রাখবেন, নাহলে কিন্তু ডেটে পেরিয়ে গেলে প্রত্যেকে কিন্তু আবেদন জানাতে পারবে না, সেটা প্রত্যেকে কিন্তু মনোসহকারে শুনবেন এবং দেখে নেবেন। এই যে নিচে নোটিফিকেশান লিঙ্ক এবং অফিসিয়াল ওয়েবসাইটে অ্যাপ্লাই অনলাইনে যে লিঙ্ক দুটি দিয়েছি আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো ভিডিওর নিচেতে, ওখান থেকে আপনারা সরাসরি ক্লিক করে নোটিফিকেশানটি ডাউনলোড করে বিস্তারিত তথ্য জানতে পারবেন এবং অ্যাপ্লাই করতে পারবেন অ্যাপ্লাই লিঙ্কের মাধ্যমে। তার বিস্তারিত তথ্য আজকে এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়া হলো। প্রত্যেকে যদি কোনো প্রবলেম হয়ে থাকে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি কমেন্টের মাধ্যমে তার সমস্ত অ্যান্সার দেওয়ার চেষ্টা করব প্রত্যেকেরই। এবং ভিডিওটি ভালো লাগলে প্রত্যেক চ্যানেলে সাবস্ক্রাইব এবং পাশে বেল আইকনে ক্লিক করে দেবেন সবার আগে এই ধরনের আপডেট পেতে, এবং প্রত্যেকে শেয়ার করবেন যাতে আপনাদের বন্ধু বান্ধবী পেয়ে থাকেন তারা যেন অ্যাপ্লাই করতে পারে এই সুবর্ণ জবের ক্ষেত্রে। প্রত্যেকে অ্যাপ্লাই করার জন্য প্রত্যেকে বলা কি প্রত্যেকের আবেদন শুরু করে দিন, ইতিমধ্যে আবেদনের ডেট আর মাত্র কয়েকটা দিন পরে আছে, প্রত্যেকে আবেদন শুরু করে দিন। পরবর্তীতে লেটেস্ট আপডেট আমি নিয়ে চলে আসবো আপনাদের জন্যে। প্রত্যেকে জানাই ধন্যবাদ।